এ নবীর উম্মতের দল, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বুস্তান শহরের মধ্যে আল্লাহ পাকের বান্দা বসবাস করতেন। এই জন্য তার নামের শেষে বাইজিদ বুস্তামি ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যার বয়ানে 5 লক্ষ কাফের মুশরিক আর বেঈমান বাইজিদ বুস্তামির বয়ানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা হজ করার জন্য মক্কায় গেছেন। আল্লাহ পাকের বান্দা মক্কায় যাওয়ার পর হজের সমস্ত কাজ সম্পূর্ণ করার পর আল্লাহর বান্দা মাকামে ইব্রাহিম নামক জায়গা, যেই জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীর উম্মতের দল, এমন একটা জায়গা যেই জায়গায় কোনো আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি মক্কা মদিনায় যাওয়ার পর মাকামে ইব্রাহিম নামক জায়গায় আল্লাহর বান্দা অথবা আল্লাহর কোনো বান্দি যদি কোনো নাফরমান বান্দা এবং বান্দি যদি মাকামে ইব্রাহিম নামক জায়গার সামনে দাঁড়ায়া আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আসমানের মালিক আল্লাহ কয়, বান্দারে তোর দোয়া করতে দেরি হবে, আমি আসমানের মালিক আল্লাহ গ্রহণ করতে দেরি করি না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায়া আসমানের মালিক আল্লাহকে ডাক দে, বলে, আল্লাহ পুরা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ আপনার ঘরে আসছে লাব্বাইক দেওয়ার জন্য। কারণ বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া পুরা পৃথিবীর বান্দারা আর বান্দিরে আল্লাহ পাককে বলে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ গো, এমন ভাবে তো আর পুরা পৃথিবী দেখে সমস্ত পাগল বান্দারা তোমার দরবারে আইসা তোমাকে লাব্বাইক বলে ডাক দেয়। তবে আমি বাইজিদ বুস্তামির অন্তরের মধ্যে একটা প্রশ্ন, এই বছরে আপনি কার কার হজ কবুল করেছেন আর কার কার হজ কবুল করেন নাই? আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আপনার কাছে জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খানা কাবার পাশে দাঁড়ায় আসমানের মালিক জমিনের মালিক আল্লাহকে ডাক দে, বলে, আল্লাহ এই বছরে আপনি কার কার হজ কবুল করেছেন আর কার কার হজ কবুল করেন না, আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে ডাক দে, বলে, বাইজিদ রে, এই বছরে যতগুলো মানুষ হজ পালন করার জন্য আসছে আমি সকলের হজকে কবুল করেছি, সকলের লাব্বাইককে গ্রহণ করেছি। কিন্তু আল্লাহ আমার এক বান্দা, ওই বান্দার আমি হজ কবুল করি নাই, লাব্বাইক কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাককে ডাক দে, বলে, আল্লাহ ওই ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বাইজিদকে ডাক দে, বলে, বাইজিদ রে, তুমি যদি ওই বান্দাকে দেখতে চাও, ওই বান্দার নাম হলো হারুন। সুবহানাল্লাহ বলেন না? তোমার তাহলে এই মাকামে ইব্রাহিমের পাশে বসে থেকে তোমার লাভ হবে না, তুমি এই মুহূর্তে সাফা পাহাড়ের সামনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ বললেন। সাফা পাহাড়টা এমন একটা পাহাড়, যে পাহাড় সম্পর্কে আসমানের মালিক জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহ তাআলা বলে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মান শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহা ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন
বাইজিদকে ডাকতে বলে, বাইজিদ এই মাকাম ইব্রাহিমের সামনে তাহলে তোমার বৈশা থেকে লাভ হবে না, তুমি এই মুহূর্তে সাফা পাহাড়ের সামনে যায় দেখবা আমার এক বান্দা, ওই বান্দার হাত নাই, দুইটা হাত নাই, দুইটা পাও নাই। আল্লাহর বান্দা সাফা পাহাড়ের সামনে দাঁড়ায়া আমার বান্দা আসমানের দিকে তাকায়া আমার কাছে দোয়া করে, সুবহানাল্লাহ বলে না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কথা অনুযায়ী হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন সাফা পাহাড়ের সামনে গেলেন, সাফা পাহাড়ের সামনে যা দেখে আল্লাহর বান্দা দাঁড়ায়া আসমানের মালিক জমিনের মালিক আল্লাহর কাছে দোয়া করে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলে, ভাই রে তুমি যদি এই সাফা পাহাড়ের সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাকের কাছে মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করবে না, তোমার অন্যায়কে মাফ করবে না, তোমার হজ কবুল করবে না, তোমার লাভবাই গ্রহণ করবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হারুন ডাকদা বলে, হে বাইজিদ বুস্তামি, আমি জানি আমার আল্লাহ তাআলা আমার লাভবাই কবুল করে নাই, আমার হজ কবুল করে নাই, আমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করবে না, কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বাইজিদ বুস্তামি, আমি জানি কিয়ামত পর্যন্ত যদি আমি সাফা পাহাড়ের সামনে দাঁড়ায় আসমানের মালিক আল্লাহ পাকের কাছে যদি আমি দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমার লাভবাইক গ্রহণ করবে না, আমার হজ কবুল করবে না। আমি এটা জানি, কিন্তু জানার পর আমি সাফা পাহাড়ের সামনে দাঁড়ায় আমি এই জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তো বলছে বান্দা হাজারো অন্যায়, হাজারো অপরাধ, হাজারো গুনাহ করেছো, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই। এ বান্দা, তোমার দ্বারা হয় নাই, তুমি করো নাই, কিন্তু আল্লাহর নাম তো গফফার, আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নিয়ামত থেকে আমি নৈরাশ হই নাই। আমি সাফা পাহাড়ের সামনে দাঁড়ায় এই জন্য দোয়া করি, কারণ মক্কার বড় বড় কাফের আবু জাহেল, উতবা, সাইবা, কারুল, হামান, নজর ইবনে হারিস, ওলীদ ইবনে মুগীরা, আবু বকরের মতো মানুষ, ওসমানের মতো মানুষ, আলীর মতো মানুষ, উমরের মতো মানুষ সাফা পাহাড়ের সামনে দাঁড়ায়া দোয়া করার কারণে আল্লাহ তাআলা যদি তার জিন্দেগীর গুনাহ মাফ করে যদি রাষ্ট্রনায়ক হতে পারে, আমি ওই আশার প্রত্যাশা নিয়ে আমি সাফা পাহাড়ের সামনে দাঁড়ায় আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, ভাই রে তুমি যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাকের কাছে দোয়া করো, আমার আল্লাহ তোমার লাভবাইক গ্রহণ করবে না, তোমার জিন্দেগীর গুনাহকে আল্লাহ মাফ করবে না, তোমার হজ কিন্তু আল্লাহ কবুল করবে না, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণ হবে না। তবে ভাই রে আমি জানতে চাই, তোমার দুইটা হাত নাই, তোমার দুইটা পাও নাই, কি কারণে তোমার দুইটা হাত নাই, তোমার দুইটা পাও নাই? আল্লাহর বান্দা হারুন ডাক দেয়া বলো, বাইজিদ আমার আব্বা দুনিয়ার জমিনের থেকে বিদায় নেওয়ার পর আমার মায়ের পেটের মধ্যে আমি ছিলাম, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার মা আমার সুখের দিকে তাকায়া, আমার আম্মা নতুন কোন স্বামীকে গ্রহণ করে নাই, আমার মা ডানে, আমি হারুন দুনিয়ার জমিনে আসার পর আমার আম্মা যদি অপর ছেলের সঙ্গে যদি বিবাহ বসে, আমাকে খাওয়া দিবে কে, রাতের বেলা আমাকে ঘুমাইবে কে, স্কুলে আমাকে পড়াইবে,
আমার ভবিষ্যতের দিকে তাকায় আমার আম্মা জান নতুন কোন স্বামীকে গ্রহণ করে নাই, নতুন কোন স্বামীর হাত ধরে নাই। আমি হারুন যখন ছোট থেকে বড় হলাম, আমি বড় হওয়ার পর আমি যখন বিবাহ করলাম, বিবির মুহাব্বতে আমি আমার হাত দ্বারা আমার মাকে আঘাত করেছি, পা দ্বারা আমি আমার মাকে লাথি মেরেছি। যেই হাত মার বিপক্ষে গেছে, যেই পা দ্বারা আমি আমার মাকে আঘাত করেছি, ওই হাত আর ওই পা আমার দেহের সঙ্গে রাখি নাই। হাত এবং পা কেটে আমি সাফা পাহাড়ের সামনে আমি দাঁড়ায় আল্লাহ পাকের কাছে দোয়া করি, জানি না আমার আল্লাহ মাফ করবে কিনা। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে, ভাই রে, কিয়ামত পর্যন্ত যদি আসমানের মালিক আল্লাহর কাছে যদি আপনি কিছু আল্লাহ পাকের কাছে যদি দোয়া করো, খোদার কসম খা বলি, তোমার কোন দোয়া, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার পর্দা, তোমার যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রেদার রব্বি রেদার ওয়ালিদাইন, যেই সন্তানের উপর যদি মা খুশি, বাবা খুশি, আসমানের মালিক আল্লাহ কিন্তু ওই সন্তানের উপর খুশি। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দলে বয়ান থেকে মেসেজ দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার উপর খুশি না হবে, আপনার বাবা যতক্ষণ পর্যন্ত আপনার উপর খুশি না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার পিতা মাতা আপনার উপর বেজার, খোদার কসম খা বলি, খানা খাবার গেলাপ ধরে কিয়ামত পর্যন্ত দোয়া করলে ওই দোয়া আসমানের মালিক আল্লাহ গ্রহণ করবে না। চিল্লায় বলেন কথাগুলো ঠিক কিনা? নবীর উম্মতের দল, এই জন্য মা বাবা দোয়া করলে কবুল হয়, মা বাবা বদদোয়া করলে কবুল হয়। বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আর একটা ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই। বুঝে থাকলে বলুন তো, আমাদের জাতির পিতার নাম কি? কথা হয় না, নাম কি? আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম পয়গম্বর বৃদ্ধ বয়সে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমাকে একটা নেককার সন্তান দান, নেককার সন্তান দান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দান করলেন। সন্তানের নাম হলো হযরত ইসমাইল। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মক্কায় রেখা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ায় বসবাস করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট থেকে যখন বড় হয়েছে, ইব্রাহিম পয়গম্বর বড় হওয়ার পর ইব্রাহিম পয়গম্বর যখন বিবাহ করেছেন, বিবাহ করার পর ইব্রাহিম পয়গম্বর বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, আপনি তো সিরিয়ায় বসবাস করেন, আমি মক্কায় বসবাস করি, আমি বিবাহ করেছি, আপনার পুত্রবধূ কেমন হয়েছে আপনি একটু দেখে যান। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিটা পাওয়ার পর ইব্রাহিম পয়গম্বর কান্নায় ভেঙে পড়েছেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, বৃদ্ধ বয়সে আপনি সন্তান দিলেন, যেই সন্তানকে আপনার হুকুমে আমি বাইতুল্লাহর পাশে রেখে আইলাম, আমার সন্তান দেখতে দেখতে এত বড় হয়েছে, আবার বিবাহ করেছে, আমার তো একটু দেখতে মন চায়, সন্তানটারেও দেখতে মন চায়, পুত্র বধূটাও আমার দেখতে মন চায়। আল্লাহ সিরিয়া থেকে আমাকে মক্কায় যাওয়ার মতো তৌফিক দেয়া দেন। আমি বৃদ্ধ মানুষ, আমি কেমনে যাব? আগেকার জামানায় কিন্তু এরকম ভাবে গাড়ির ব্যবস্থা ছিল না। চিল্লা বলেন কথাগুলো ঠিক এরা। ইব্রাহিম পয়গম্বর যখন সন্তানের চিঠি পাওয়ার পর ইব্রাহিম পয়গম্বর যখন সিরিয়া থেকে রওনা হয়েছে, সিরিয়া থেকে মক্কা পর্যন্ত 750 কিলোমিটার দূরত্ব। ইব্রাহিম পয়গম্বর যখন
মক্কায় আসছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে যখন গেটে নক করেছে, ভিতর থেকে এক মহিলা আওয়াজ দিয়েছে, কে আপনি, কে আপনি? আওয়াজ শোনার পর ইব্রাহিম পয়গম্বর বুঝতে পেরেছে আমার পুত্রবধূ বুঝি তেমন ভালো হয়নি। মানে ওদের মেজাজটাই হলো কর্কশ, এরকম আছে না নাই? বাহির থেকে আপনি জিজ্ঞাসা করবেন অমুক আছে না, এমন ভাবে আওয়াজ দিবে মনে হয় যে মানে আজরাইল আসতেছে। এরকম মাইয়া আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ইসমাইল কি বাসায় আছে? ভিতর থেকে আওয়াজ দিছে, কে আপনি, কে আপনি? এই শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেছে যে এমন আওয়াজ, আমার ভিতরে আর যাওয়ার প্রয়োজন নেই। উনি বলছে আমি তো সিরিয়া থেকে একজন বৃদ্ধ মানুষ আসছিলাম, আমার ছেলে আসার পর ওকে বলল বাড়ির চৌকাঠ বুঝি তেমন ভালো হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার উদ্দেশ্যে আবার রওনা হয়েছে। 3 দিন পর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাসায় আসছে, বাসায় আসার পর বিবি ডাকতে বলতেছে, তোমার বাসায় তো একজন বৃদ্ধ মানুষ আসছিল, সিরিয়া থেকে আসছিল, কয় আসার পর তুমি কি বলছো? কয় আমি তো ভিতরে প্রবেশ করার কোনো সুযোগই দেই নাই। কয় তুমি নাস্তা করাইছো? বলে না। বলে ঠান্ডা ভাষায় কি কথা বলছো? বলে না, কর্কশ ভাষায় কথা বলছি। বিবি সাহেব ডাক দেয়া বলে উনি যাওয়ার সময় এমন একটা কথা বলছে আমি তো বুঝতে পারলাম না। বলে কি কথা? বলে মুরব্বী বলছে আমি তো সিরিয়া থেকে একজন বৃদ্ধ মানুষ আসছিলাম, আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাসায় আসে তুমি বললো বাড়ির চৌকাঠ তেমন ভালো হয় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পর তার চোখটা তো কপালে উঠে গেছে। এখন বিবি ডাক দেয়া বলে তুমি এত পেরেশানি হওয়া পড়লা কেন? এই কথার রহস্য কি? কয় এই শালি তোকে পাল্টাইতে আমার আব্বা বলছে। সুবহানাল্লাহ বললেন না? নবীর উম্মতের দল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বলে দেওয়ার পর 3 দিন পর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় আসছে। বিবি ডাক দেয়া বলে বৃদ্ধ একজন মানুষ তোমার বাসায় আসছিল, চৌকাঠ পরিবর্তন করার কথা বলছে, আমি তো কথাটা বুঝতে পারলাম না। কয় ডাক দেয়া বলে তোমাকে পরিবর্তন করার কথা বলেছে আমার আব্বা, যেহেতু বলেছে তুমি যদিও তোমাকে মহব্বত করি ভালোবাসি, কিন্তু বাবার কোথায় তোমাকে আমি ছাড়তে বাধ্য হইলাম। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বউকে যখন তালাক দিয়েছে, পরে আরেকটা বিবাহ করেছে। সুবহানাল্লাহ বললেন না? পরে আরেকটা বিবাহ করছে। আরেকটা বিবাহ করার পর আবার বাবার কাছে চিঠি লিখছো, আব্বা আমি তো আপনার কথায় প্রথম বিবি তালাক দিয়েছি, আবার বিবাহ করছি, আপনি একটু পরীক্ষা করেন আমার বিবি ভালো হয়েছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিটা পাওয়ার পর সিরিয়া থেকে আবার মক্কায় আসছে। মক্কায় আসার পর বাসার সামনে যখন আওয়াজ দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। ভিআইপি তাকে নাস্তা করাইছে, মেহমানদারি করাইছে, দামি বেডশিটে বসাইছে। 2-3 দিন পর্যন্ত আল্লাহর বান্দা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের বাসায় ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সাহেবের তার পুত্রবধূর মেহমানদারি দেখার পর, আখলাক আর চরিত্র দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রবধূকে বলছে আমার সন্তান আসার পর বইল এবারকার চৌকাঠ খুব সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4-5 দিন পর যখন সফর শেষ করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাসায় আসছে, বিবি ডাক দেয়া বলে তোমার আব্বা তো সিরিয়া থেকে আসছিল, তোমার জন্য 3 দিন পর্যন্ত অপেক্ষা করছে, তুমি যেহেতু বাসায় আসলে না, আমার শ্বশুর আব্বা তো সিরিয়ার উদ্দেশ্যে আবার পথ চলা শুরু করছে। আরে আমার বাবার সাথে তুমি কেমন ব্যবহার করেছো? আরে দামি বিছানায় বসতে দিয়েছিলাম, 3 বেলা দামি গরম খাবার খেয়েছি, কোনো সমস্যা হয় নাই, কিন্তু যাওয়ার সময় তো একটা কথা তোমার আব্বা বলছে, আমার শ্বশুর বলছে, আমি কথাটার তো রহস্য বুঝতে পারলাম না। বলে কি রহস্য? কয় তোমার বাবা সিরিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় ডাক দিয়া বলেছে এবার চৌকাঠ খুব সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। এই বয়ানের মেসেজ দিতে চাই,
এই বয়ান থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, পিতা মাতার কথায় বউকে তালাক দেওয়া যায়, কিন্তু বইয়ের কথায় মা বাবাকে কখনো জুদা করা যায় না। ঠিক বললাম না ঠিক বললাম? কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে হাজারো জালেম সন্তান আছে, পিতামাতা কষ্ট করে ছোট থেকে এত বড় করছে, হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু পুত্র বইয়ের কথায়, শ্বশুর আর শাশুড়ির কথায় এই জালেম সন্তান পিতামাতাকে জুদা করছে। এমন সন্তান বাংলার জমিনে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? তাহলে নবীদের আখলাক কি ছিল? যে পিতামাতার কথায় বউকে তালাক দিয়েছে, আর এটার উল্টা হলো 25 সালে মা বাবার বইয়ের কথায় মা বাবাকে জুদা করে দেয়, কিন্তু বউকে তালাক দিতে রাজি নাই। এরকম সন্তান আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? তাহলে আজকের বয়ানের মেসেজ হলো এটাই, পিতা মাতার কথায় বউরে তালাক দেওয়া যাবে, কিন্তু বিবি সাহেবের কথায়, শ্বশুর আর শাশুড়ির কথায় কিন্তু মা বাবাকে কখনো তালাক দেওয়া যায় না। ঠিক বললাম না ঠিক বললাম? এই জন্য মা বাবার সাথে সম্পর্ক ভালো করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কথা বলে না, রাজি আছেন না ইনশাআল্লাহ?